হয়েছে এবং কোনোভাবেই অপ্রয়োজনীয় যে গাড়িগুলো রয়েছে কিংবা শুধুমাত্র গাড়ি বহরের গাড়ি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে জোবায়দা রহমানকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু এবার কেয়ারের দিকে একেবারে সামনে চলে এসেছে এবং সেটি বলা চলে একেবারে নিরাপত্তার মধ্য দিয়ে এবার কেয়ারের মূল যে ফটক রয়েছে সেই ফটকটি ইতিমধ্যে প্রবেশ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার গাড়ি বহরে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং কোনোভাবেই যেন নিরাপত্তা বিঘ্ন না ঘটে সেটি কিন্তু দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে অন্যান্য যে নেতাকর্মীরা দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা যে গাড়িটি লক্ষ্য করছি জোবায়দা রহমানকে বহনকারী গাড়ি সেখানেই মূলত ধানের শীষের যে প্রতীক সেটি সামনে রয়েছে গাড়িটি এবং গাড়িটি ইতিমধ্যে একেবারে হসপিটালের যে সামনে রয়েছে সেখানে রয়েছে এবং জোবায়দা রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য হাসপাতাল থেকে এখানটায় যারা কর্মরত তারা রয়েছে এবং একই সাথে দলের নেতাকর্মীরা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা কিন্তু রয়েছে এবং জোবায়দা রহমান ইতিমধ্যে নামছে এবং তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে। এবার কেয়ার হাসপাতালের যে মূল ফটক রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে নেমে গিয়েছেন এবং হাসপাতালে ঢুকছেন। আমরা কিন্তু সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি এবং তিনি কিন্তু এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন জোবায়দা রহমান এবং তাকে ঘিরে বলা চলে হাসপাতালের যে আয়োজন ছিল কিংবা তাকে ঘিরে অভ্যর্থনা জানানোর জন্য যদিও এটি বর্তমান সময়ে দলটির জন্য একটি খারাপ সময় কিংবা তাদের বেদনার সময় যে বেগম জিয়ার যে অসুস্থতা সেটি ঘিরে আমরা লক্ষ্য করছি এখানটায় যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু কোনোভাবেই এখানটায় জোবায়দা রহমানের গাড়ি সহ দুইটি গাড়ি এখানটায় মোট 3টি গাড়ি প্রবেশ করেছে। গাড়ি বহরে যে গাড়িগুলো ছিল সিএসএফ এখানটায় রয়েছে এবং একই সাথে বিপুল পরিমাণে পুলিশ সদস্য রয়েছে এবং বাহিরে কিন্তু বলা চলে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সবাই অপেক্ষা করছেন যে বেগম জিয়াকে দেখতে যেহেতু এসেছেন জোবায়দা রহমান একটি কথা উঠেছে যে নিশ্চয়ই তারেক রহমানের পক্ষ থেকে কোনো নির্দেশনা হয়তোবা জোবায়দা রহমানের কাছে আছে কিংবা তিনি এই বেগম জিয়ার যে বর্তমান যে শারীরিক অবস্থা কিংবা তার যে চিকিৎসা কার্যক্রম তিনি সেটি পর্যবেক্ষণ করছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো কিংবা করবেন কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বলা চলে ঠিক 30 থেকে 40 সেকেন্ড আগেই জোবায়দা রহমান তিনি কিন্তু গাড়ি থেকে নেমে তিনি প্রবেশ করছেন এবং ইতিমধ্যে আমরা যেটি লক্ষ্য করছি তাকে বহনকারী যে গাড়ি সেগুলো কিন্তু এখানটায় হাসপাতালে একেবারে সামনে রাখা হয়েছে এবং এখানটায় মোট তাকে বহনকারী গাড়ি 3টি সহ মোট 5টি গাড়িকে আমরা দেখতে পাচ্ছি এবং সেই গাড়িগুলো ঘিরে এখানটা আমরা যেমনটি লক্ষ্য করছি যে বিপুল পরিমাণে যে আইনশৃঙ্খলা সেটি কিন্তু আইনশৃঙ্খলা বলয় সেটি তৈরি করা হয়েছে এবং কোনোভাবে যেন আইনশৃঙ্খলা বিঘ্ন না হয় সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। আমরা একই সাথে যেমনটি লক্ষ্য করছি বাহিরে বিপুল পরিমাণে এখানটায় মূলত যে দলের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এবং আমরা এখানটায় যেমনটি লক্ষ্য করছি গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু যেমনটি এখানটায় উৎসুক হয়ে তাকিয়ে রয়েছেন যে জোবায়দা রহমান তিনি কোন বার্তা নিয়ে এসেছেন লন্ডন থেকে কিংবা এখানকার যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি কিভাবে বেগম জিয়াকে লন্ডন নেবেন। যদিও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা আজকে ছিল সেটিকে কোনো একটি ত্রুটির ফলে মূলত সেটি কালকে আসবে এবং আগামী 7 তারিখ বেগম জিয়াকে লন্ডন নেওয়ার একটি ব্যাপার রয়েছে। তবে এখন যেহেতু জোবায়দা রহমান এসেছে তিনি সশরীরে তিনি বেগম জিয়াকে দেখবেন এবং তিনিও যেহেতু ডাক্তার তিনি ডাক্তারদের সাথে আবারও বসবেন এবং যে মূল যে বিষয়গুলো রয়েছে বেগম জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা কিংবা তার যে অবস্থা সেই অবস্থা ঘিরে দেশীয় এবং সেই সাথে যে বিদেশি পর্যবেক্ষক যে চিকিৎসক রয়েছে অর্থাৎ সবার যে একটি পর্যবেক্ষণ সবার যে একটি ধারণা কিংবা সবার যে একটি মূল্যায়ন সেগুলো অবশ্যই তিনি শুনবেন এবং আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে জোবায়দা রহমান বলা যায় একেবারে দ্রুত সময়ের মধ্যে এসেই তিনি কিন্তু নেমে গিয়েছেন, খুব একটা সময় নেননি এবং আপনাকে জানিয়ে রাখি আমরা যেটি ধারণা করছি এখানটায় আরও কয়েকটি গাড়ি যেহেতু এসেছে তার যে ব্যক্তিগত চিকিৎসক তিনিও কিন্তু কাছাকাছি রয়েছেন আমরা গতকাল থেকে দেখছিলাম এবং একই সাথে অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু রয়েছেন। যেহেতু বেগম জিয়াকে কিছুদিন আগেই সরকারের পক্ষ থেকে তাকে ভিভিআইপি পার্সন হিসেবে
হিসেবে ঘোষণা করা হয়েছে, যার ফলে মূলত আইন শৃঙ্খলায় কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটে সেটি কিন্তু ভালোভাবে দেখা হচ্ছে। এবং আমরা এভার কেয়ারের ঠিক একেবারে বলা চলে উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবকিছু। বলা চলে এখনকার যে অবস্থা এভার কেয়ারের সামনে সবাই কিন্তু একটি বিষয় জানার জন্য কিংবা কি হতে যাচ্ছে মূলত এই বেগম জিয়ার যে আগামীর কার্যক্রম কিংবা বেগম জিয়ার চিকিৎসা ঘিরে কি নির্দেশনা আসতে যাচ্ছে কিংবা তারেক রহমানের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে কিংবা হয়েছে, যেটি মূলত জোবায়দা রহমান যে বেগম জিয়ার পুত্রবধূ তিনি মূলত পর্যবেক্ষণ করবেন, চিকিৎসকদের সাথে কথা বলবেন এবং সব মিলিয়ে তিনি হয়তোবা সিদ্ধান্ত জানাবেন। এবং আপনাদেরকে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে তাকে বহনকারী যে গাড়িগুলো ছিল যেগুলো প্রবেশ করেছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে হাসপাতালের ঠিক একেবারে বলা চলে মেন যে ফটকটি রয়েছে সেই ফটকের আশেপাশে রাখা হয়েছে। এবং সেই গাড়িতে যারা অবস্থান করছিলেন অন্যান্য তাদের আমরা বেশ তৎপরতা লক্ষ্য করছি। হয়তোবা ধারণা করা যাচ্ছে জোবায়দা রহমান যেহেতু হাসপাতালে প্রবেশ করেছেন স্বল্প সময়ের মধ্যে কোনো একটি নির্দেশনা আসতে পারে কিংবা তিনি হয়তোবা দ্রুত সময়ের মধ্যে তিনি বেগম জিয়ার কাছাকাছি গিয়ে তিনি বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। এবং একই সাথে কিছুক্ষণ আগ থেকেই বলা চলে কিছুক্ষণ আগ থেকে আমরা যেটি লক্ষ্য করছিলাম যে বেগম জিয়ার যে বর্তমান সার্বিক অবস্থা সেটি পর্যবেক্ষণে যখন জোবায়দা রহমান আসছিল শুরু থেকেই একটি নিরাপত্তা বলয় ছিল। তবে গত 2 থেকে 3 ঘন্টা আগ থেকে বলা চলে একেবারে এভার কেয়ারের যে চারপাশ রয়েছে সেই চারপাশ ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেই সাথে অন্যান্য যে গণমাধ্যম কর্মীরা রয়েছে গণমাধ্যম কর্মীদের কাছে এখন পর্যন্ত অনেক বিষয়ে অস্পষ্টতা রয়েছে যে বেগম জিয়ার বর্তমান সার্বিক অবস্থা কি কিংবা তিনি কোন অবস্থা রয়েছে তাকে কি ধরনের চিকিৎসা দেওয়া হতে পারে সে বিষয়গুলো রয়েছে। তবে জোবায়দা রহমান যেহেতু প্রবেশ করেছে আমরা দেখেছি, আপনাদেরকে একেবারে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছিলেন যে জোবায়দা রহমান হয়তোবা একটি কথা বলতে পারেন। তবে এখানটায় যে বিষয়টি গণমাধ্যম কর্মীরা অপেক্ষা রয়েছেন যে মূলত যে বিষয়টির জন্য অপেক্ষা করছিলেন যে ডক্টর জাহিদ তিনি হয়তোবা ব্রিফিং করবেন। তবে সেই ব্রিফিংটি হয়তোবা জোবায়দা রহমানের সাথে যে জোবায়দা রহমানের পর্যবেক্ষণের পরে হয়তোবা সেটি হতে পারে। তবে এখানটায় আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এখানটায় তাকে ঘিরে কিংবা তাকে যে লন্ডন নেওয়া হবে সেটি ঘিরে মূলত যে একটি কমিটি করা হয়েছে কিংবা যে একটি কার্যক্রম সাজানো হয়েছে সেখানে আমরা লক্ষ্য করছিলাম প্রায় বলা চলে 7 থেকে 8 জন ডাক্তার রয়েছে। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এসএসএফ এর সদস্যরা রয়েছেন এবং একই সাথে দলীয় যে কাঠামো সেটা ঘিরে আমরা দেখেছিলাম কিন্তু একজন উপদেষ্টা রয়েছেন এবং অন্যান্যরাও কিন্তু রয়েছেন। সব মিলিয়ে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম সে ঠিক উপর দিক থেকে এভার কেয়ারে কিছুক্ষণ আগ থেকে কি ঘটছিল। আমরা আমাদের আরেক সহকর্মী সাজিদ আরাফাত রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো। সাজিদ, আপনি তো গাড়ি বহর থেকে সবকিছু দেখভাল করছিলেন, আমিও উপর দিক থেকে সবকিছু দেখানোর চেষ্টা করছিলাম। সব মিলিয়ে অবস্থা কি দেখলেন এবং সব মিলিয়ে আপনাকে জানাবেন সাজিদ।